সালাম করে উলান জোহার। ইউআর পক্ষ থেকে আপনাদের সকলকেই সংগ্রামী অভিনন্দন এবং আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানানো হচ্ছে যে আপনারা সকাল থেকে এখন সন্ধ্যা গড়াতে চললো, আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। যে সকল বাবারা মায়েরা বা শিশু কোলে করে যারা এসেছেন ওনাদেরকে অভিবাদন। তো আজকের আলোচনার যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। মোট 20খানা দাবি আমরা উল্লেখ করেছিলাম। তার মধ্যে এই ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হোক বা যারা ইস্যু করছেন বা যাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল হচ্ছে সেই সকল ফেকধারীদের যাতে শাস্তি প্রদান করা হয়, বা যে সকল আধিকারিক সেই সকল নন ট্রাইবদেরকে কোনো কিছুর বিনিময়ে এসটি সার্টিফিকেট দিচ্ছে তাদের যাতে এসটি সার্টিফিকেটগুলো ক্যান্সেলের সঙ্গে সঙ্গে শাস্তিরও প্রভিশন যাতে থাকে বা দেন থাকে, অবশ্যই দেন সেই ব্যবস্থাও যাতে করেন, এইটা মূলত দাবি ছিল। এবং এরই সাথে বন্ধ আদিবাসী হোস্টেলগুলো খোলা এবং আদিবাসীদের যে জমি হস্তান্তর, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনছেন, অনেকের বক্তব্য শুনলেন। আমি ছোট কথায় যদি বলি, একদম জিস্ট আকারে যদি বলি, মানে কোথাও মনে হয়েছে আদিবাসীদের আর শুধুমাত্র সামাজিক আন্দোলন করে কিছু হবে না, এই জিনিসটা আপনারা বুঝে নিন। কারণ আজকেও কিন্তু কলকাতার বুকে 50,000-এর উপরে আদিবাসী মানুষজন এসেছিলেন আপনাদেরকে কুর্নিশ। প্রত্যেকটা ইস্যুতেই যখন আমরা আধিকারিকদেরকে বলছি, আধিকারিকরা কিন্তু ব্যাকফুটে থেকে যারা কিনা কালপ্রিট তাদের হয়ে কথা বলছেন। যারা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের যারা আধিকারিক, যারা কিনা সাংবিধানিকভাবে লাইবেল, তাদের যে চেয়ার তার মান রক্ষার জন্য সেটা কিন্তু তারা করতে পারছেন না। এবার 20টা পয়েন্টের কতগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো, কোনো পয়েন্টই ওনারা ঠিকঠাক করে বলছেন না। ওনারা শুধু বলছেন যে হ্যাঁ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা চিঠি করবো, দেখছি দেখবো। 77 বছর ধরে আমরাও দেখছি দেখবো। একজন স্পোক পার্সন হিসাবে ইউফাকে এবং আপামর আদিবাসী যারা নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের হয়ে এই দাবি করছি 2026-এর ভোটের জন্য আপনারা